কালকে কি হবে, কবে পাবো আমি অবসরের টাকা। আসসালামু আলাইকুম। আজ বুধবার 1 জানুয়ারি 2025 সাল। আমি আবু হোসেন বাবলু রিল্যাক্সো নামে একটি ইউটিউব চ্যানেল সাথে নিয়ে আমরাও যাত্রা শুরু করেছি একটি নতুন বিষয়ভিত্তিক উপস্থাপনা নিয়ে। আমাদের এই সমাজে যে বৈষম্য, আমাদের এই সমাজে যে কষ্ট, দুঃখ, কিংবা এই সমাজে যাদের পাওয়ার কথা ছিল তাদের না পাওয়া, এই সকল ছোট বড় কিছু বিষয় নিয়ে আমরা কথা বলব। যেহেতু সমাজের কিছু অসঙ্গতি নিয়ে আমাদের কথা বলা, মুক্ত বাংলাদেশে এখন সব কিছুই সংস্কার হচ্ছে, তেমনি হয়তো আমাদের মাধ্যমে একদিন হয়তো কিছু কিছু বিষয়ে সংস্কারও সাধিত হবে। সেই সংস্কার সাধনের সাথে আমাদেরকে সম্পৃক্ত করতে পারাটা বা পারব, এমন একটি প্রত্যাশা নিয়ে আমরা রিল্যাক্সো নামে এই ইউটিউব চ্যানেলটি যাত্রা শুরু করলাম। যেহেতু সমাজের ছোট বড় অনেকগুলো বিষয় নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রস্তাবিত যাত্রা, তাই শুরুতেই আমরা বেছে নিয়েছি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা অবসর গ্রহণ করেন, অবসর জীবনে তারা কেমন থাকেন, কি অবস্থায় থাকেন, কিভাবে তাদের দিন চলে, কিভাবে সংসার জীবন নির্বাহ হয়, তাদের কি পাওয়ার কথা ছিল, তারা কি পেল, এইসব বিষয় নিয়ে এখানে উপস্থাপিত হবে কিছু আলোচনা এবং বিদগ্ধ কিছু মানুষের সাক্ষাৎকার, ভিডিও ক্লিপ। সম্মানিত দর্শক, সরকারি চাকরিজীবীদের যেমন চাকরির শেষে একটি পিআরএল, একটি অবসর অবস্থা থাকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তেমনি অবসর জীবন রয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো যে এই বেসরকারি শিক্ষকগণ অবসর জীবনে তাদের যে অবসর জীবন রয়েছে, সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব এবং আমাদের যাত্রার এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রথম পর্বেরই এই বিষয়টা নিয়ে কথা বলাটা আমরা বেশি আগ্রহী হয়েছি। একজন বেসরকারি শিক্ষক যেদিন চাকরি শেষ করেন তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ঠিক তার পরের দিনই ভাবতে হয় কাল কি খাবো, কাল সংসারটা কিভাবে চলবে, কালকে আমার সন্তানেরা কিভাবে খরচ নির্বাহ করব, আমার স্ত্রী পুত্র পরিজন আমার মুখের দিকে তাকিয়ে থাকে, তাদেরকে আমি কিভাবে চালাবো। এরকম অনেক প্রশ্ন আমাদের বেসরকারি শিক্ষকদের রয়ে গেছে। কেন এই বেসরকারি শিক্ষকরা এরকম চিন্তা করেন, কারণটা কি? আমরা তাদের সাথে ইতিমধ্যে কথা বলেছি, অনেকের সাথে। তাদের অভিমত একই, যে আমাদের জীবনটা কি হলো, কেন এমন হলো। বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে একজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী
তার যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত দীর্ঘ সময়, দীর্ঘ বছর শ্রম দিয়ে দেন। তিনি সেখানে শিক্ষকতা করেন। একই প্রতিষ্ঠানে এই দীর্ঘ জীবন থাকার কারণে নানামুখী কর্মের মাধ্যমে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্মাণ করার যে অসীম কর্মক্ষমতা তিনি সেখানে ক্ষয় করে আসেন। তারপর চাকরি শেষ, শিক্ষকতা শেষ। হ্যাঁ, তার একটি পেনশন নামে একটি বিষয় এই মানুষগুলোর জীবনে আসে। সে বিষয়টা আসলে কিভাবে চলে, সে বিষয়টা আসলে কিভাবে প্রতিফলিত হয়, সে বিষয়টা আসলে কিভাবে তাদের জীবনের উপর প্রভাব ফেলে, এগুলো আমরা ভুক্তভোগী মানুষদের কাছ থেকেই শুনব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানুন, আপনারা বুঝুন, আপনারা দেখুন, আমরা আশা করি আমাদের এই যাত্রার মধ্য দিয়ে আপনাদেরকে জানাতে পারব, আপনি যে একদিন শিক্ষা জীবনে কোনো না কোনো একদিন আপনাকে একজন বেসরকারি শিক্ষকের কাছে পড়তেই হয়েছে। তা আপনি একটু জানুন, ওই বৃদ্ধ শিক্ষক এখন কেমন আছে, কেমন থাকে, কেমনে চলে, তার সংসার কিভাবে নির্বাহ হয়, এই সব মিলায় আমরা এই যাত্রা শুরু করেছি। আমরা চেষ্টা করব এক একজন শিক্ষককে ভিডিও আকারে তাদের জীবনের ছোট একটি অংশ, এই অবসর জীবন, এই অবসর জীবনটা তিনি কিভাবে থাকেন, কেন তিনি ভাবেন আমি কি আমার জীবন প্ল্যানিংয়ে ভুল করেছি, আমার সমস্যাটা কোথায়, কেন আমি পারি না এই বৃদ্ধ বয়সে আমার সমমেধার আরেকজন মানুষের মতো থাকতে, আরেকজন মানুষের মতো চলতে, কেন আমাকে আবার নতুন করে বৃদ্ধ বয়সে জীবন যুদ্ধে লড়াই করতে হয়, কেন আমাকে এই জীবন যুদ্ধে বৃদ্ধ বয়সে এসে মুদি দোকানে হাত পাততে হয়, চাউলের দোকানে হাত পাততে হয়, আমাকে টাকা ধার চেতে হয়। আমি যেদিন অবসর গ্রহণ করি তার পরের দিনই আমার যে খাওয়ার টাকা নেই, এ কথা আমি তো বলতে পারি না কাউকে, কারণ আমি শিক্ষক ছিলাম, না পারি রিক্সা চালাতে, না পারি কোদাল মারতে, কারণ ওগুলো তো আমি শিখিনি, ওগুলো আমি জানিও না। কোনো শিক্ষক 25 বছর, 30 বছর, 32 বছর, 35 বছর শিক্ষকতা করে শূন্য হাতে ফিরে গিয়ে যখন বাড়িতে দাঁড়ায়, তখন তার প্রতি কেউ সহানুভূতি দেখায় না। তার দিকে তাকিয়ে তার পরিবারের সদস্যগণ শুধু ভাবে কালকে কি হবে, কবে পাবো আমি অবসরের টাকা, কবে পাবো আমি কল্যাণ ট্রাস্টের টাকা। এরকম অনেক গল্প আমরা জানতে পারবো আমাদের এই ছোট্ট প্রয়াসে। সম্মানিত বেসরকারি স্কুল কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা সহযোগিতা করুন। আপনারা আপনাদের তথ্য দিয়ে, মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা প্রকাশ করব রিল্যাক্স হতে। আমরা প্রত্যাশায় থাকি, শিক্ষকরা প্রত্যাশায় থাকুক যে হয়তো একদিন এই সমস্যার অবসান ঘটবে, আপনি তার অংশীদার হন। হয়তো আপনি পাবেন না বা আপনি পেলেন না,
কিন্তু আপনার উত্তরসূরি তো পাবে। দেখা যাক। আমাদের এই রিল্যাক্সের উদ্দেশ্য আসলে কোনো আন্দোলন নয়, কাউকে ছোট করা নয়, কাউকে নিন্দা করা নয়, সরকারকে বিব্রত করা নয়, সমাজকে কোনো বিড়ম্বনা দেয়া নয়। শুধু একটাই কথা, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী, কর্মকর্তা, তারা তো আর কিছু পারে না, আর কিছু শিখেনি। তারা তো শিক্ষা দিয়েছে, তাদের কাছ থেকে তো অনেকেই শিখেছে। তা তারা একটু জানুক তার শিক্ষকরা কেমন থাকে আর তারা কেমন থাকে। এই সব মিলায়ে আমাদের এই রিল্যাক্স শোয়ের শুরুটা এইভাবে করলাম এই জন্যেই যে রিল্যাক্স, আমি যখন আরাম করার কথা ছিল, তখন আমার আরামের জায়গায় যুদ্ধে নামতে হয়। কেন? এইরকম অনেক কেনার উত্তর আমরা এই রিল্যাক্স শোয়ের মাধ্যমে জানতে পারব। সম্ভব হলে যথাযথ কর্তৃপক্ষের কানে যদি কখনো যায়, যদি সম্ভব হয়, আপনারা সংস্কার করুন। অনেক কিছুরই সংস্কার হচ্ছে, কই আমাদের কথা তো কেউ বলে না। যারা সংস্কার করছেন, যারা সংস্কারে সম্পৃক্ত হয়েছেন, তারা তো আমাদের অন্তরাত্মার, তারা আমাদের আত্মার সন্তান, আত্মার ভাই। তাতে সকল সফলতায় তো আমরা ছিলাম পিছনে, যাতে তারা আমাদের কথা ভুলে না যান। এই জন্যে এই প্রয়াসী উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে হেফাজত হোক, এই দোয়া কামনা করে আজকের মতো রিল্যাক্সের উদ্বোধনী পর্ব এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।